হ্যালো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন মাই লাইফ। সো আজকে এটা আমার লাইফের প্রথম ব্লগ। আর এখন দেখতে পাচ্ছেন বিকেলের ওয়েদার। আমি আমাদের গ্রামের একটি ছোট্ট দৃশ্য, ছোট্ট একটি সুন্দর মুহূর্ত তোমাদের সামনে আমি শেয়ার করব। তো আই হোপ এভরিওয়ান ইজ সো এক্সাইটেড। লেটস গো। ফাইনালি আমাদের গ্রামের একটি সুন্দর মুহূর্ত, যেটা আমার প্ল্যান ছিল তোমাদেরকে মাঠটা দেখাবো, মাঠটা রিভিউ করব। তো তোমরা আগে সিনেমাটিক শটটা দেখে নাও। তোমরা কি ঘুরে বেড়াচ্ছ নাকি? গাইস, এখন বিষয় হচ্ছে আমাদের পাড়ারই একটা ছোট্ট ছেলে, ও ঘুড়ি ওড়াচ্ছিল, ওর কাছে নিয়ে আমি একটু ভাবছি উড়ে দেখি। ছোটোবেলা সেই শৈশবকালের কথা মনে পড়ে যাচ্ছে। তো আই থিঙ্ক ক্যামেরাম্যানকে বলবো একটু প্লিজ ফোকাস করো ঘুড়িটাকে। মনে হচ্ছে অতটা দূর যাবে না। ওকে, থ্যাংক ইউ। আর তুমি শোনে দিয়েছো। তো আমরা এখন মাঠের মাঝ বরাবর পজিশনে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে ডাইরেক্ট ওই জলকারটায় যাব, ওখানে গিয়ে ওখানকার পুরো ওয়েদারটা তোমাদেরকে দেখাবো। কাম অন, লেটস গো। এখন বিষয় হচ্ছে, কালকে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে এই কাদার পরিণতি। না হলে মাঠটা সম্পূর্ণ শুকনোই ছিল। তো ওই পর্যন্ত যেতে একটু আমাদের স্ট্রাগল করতে হচ্ছে, তার কারণ ওখানে ভীষণ কাদা রয়েছে, আমার পায়ে কাদা লেগে গেছে। ঠিক আছে, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে আলের ধারে যে আলগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেক পরিমাণে সাপ থাকে। তো আমরা ক্যামেরা পার্সনকে ওদিকে দেখাতে আমার প্রায় কাছাকাছি চলে এসেছি, 30 থেকে 40 মিটার মতো বাকি। তো আমরা অনেক রিস্ক নিয়ে যাচ্ছি, কারণ এই সমস্ত জায়গায় এখন ধান চাষের টাইমে অনেক পরিমাণে সাপ থাকে। সো আমরা সেটাকে পরোয়া না করেই ওখানে যাব। কাম অন, লেটস গো। আমি কখনো মাঠে আসিনি, অনেক দিনকার পরে আমি মাঠে আসলাম। এখানে এসে যা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের ধানের ক্ষতি হয়েছে। আমি নিজেও জানতাম না, আমি যদি ব্লগটা না বানাতাম, যদি মাঠে না আসতাম, আমি নিজেও জানতে পারতাম না যে আমাদের মাঠে এরকম হচ্ছে। সো ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে দেখাতে, আকাশটাও দেখাতে বলবো কত সুন্দর ওয়েদার। এবং আজকে আকাশটা সুন্দর থাকার একমাত্র রিজন হচ্ছে কালকে রাত্রিবেলা অনেক মুষলধারে একটা বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকের আকাশটা তো সুন্দর স্বচ্ছ। মানে এমন একটা পরিস্থিতি, মানে জল করে আমরা উঠবো, আর ঠিক সেই মুহূর্তে এরকম একটা পজিশন। তো ফাইনালি আমি জলকারে চলে এসেছি। তো এখানে প্রায় আমরা আগে আসতাম, জায়গাটা আমার খুব পছন্দের, ভালো লাগে, ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই জায়গাটা। তো এখানে এই মাঠটা আমি পার করতে করতে অনেকটাই কাদা আমার পায়ে লেগে গেছে। তো এই জায়গাটা আমি একটু ঘুরে দেখাবো তোমাদেরকে প্লিজ। এই জায়গাটা দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কোনো সমুদ্র সৈকতের সামনেই দাঁড়িয়ে আছি। মানে জায়গাটা এত রিল্যাক্সেশন আর পিসফুল, বলে বোঝানো যাবে না। জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। আমিও নিজেও অনেক দিনকার পরে এসেছি। তো জায়গাটা আমি যতটা উপভোগ করছি, আই থিঙ্ক তোমরাও ঠিক ততটাই উপভোগ করছো জায়গাটা। দুই পাশে কলা গাছ, পেঁপে গাছ, বিভিন্ন লাল শাক গাছ চাষ হয়ে আছে। আর জায়গাটা সব মিলিয়ে একটা কি বলবো, একটা অসাধারণ জায়গা। মানে সব কিছু যেন জেগে আছে, এমন একটা অবস্থা, পরিণতি। আর
জানি না গাইস আমি তোমাদেরকে কতটুকু এন্টারটেন করতে পারছি বা কতটুকু তোমরা এনজয় করছো আমার ব্লগে। যদিও বোরিং লেগে থাকে তার জন্য আমি সরি বলবো, কেননা এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। সো আমি চাইবো তোমরা আমার সাথে যুক্ত থাকো, নেক্সট টাইম এর থেকে বেটার কন্টেন্ট, ভালো ভালো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো ফাইনালি আমি এতটুকু বলবো, এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে। আর আমাদের গ্রামের সুন্দর একটি ছোট্ট উপহার তোমাদেরকে দিলাম। আই হোপ আমি যতটা এনজয় করেছি, যতটা ঘুরেছি, আমার সাথে সাথে তোমরা এনজয় করেছো। ছোট্ট সামান্য একটি ব্লগ তোমাদের সামনে শেয়ার করেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিও। আর এটা আমার ফার্স্ট ব্লগ। সো আমি একটা কথাই বলবো, প্লিজ সাপোর্ট করো আমাকে। আর এরপরে নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, প্লিজ ডু সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ।